নতুন সকালের শুভেচ্ছা সবাইকে। তো এখন ভিডিওটা স্টার্ট করলাম। এখন টিফিন বানাচ্ছি। সকালে উঠেই কিন্তু কিচেনে চলে আসলাম, কিচেনের কাজকর্মগুলো করে এই টিফিনটা বানাচ্ছি। রাতে তো আমি বাসন মেজে গ্যাস পরিষ্কার করে রেখেই দিই, তাও সকালে একবার এসে গ্যাসটা মুছে নিই। আর এই টিফিনটা যে বানালাম এটা কিন্তু আমাদের জন্য না, এটা হচ্ছে বাবুর জন্য বানানো হয়েছে। ও কলেজে যাবে, তো ওর জন্যে চাউমিন বানিয়েছি। আর সস তো বড় প্যাকেট আছে, ছোট প্যাকেট হলে দিয়ে দিতাম, কিন্তু এখন দোকানে যাওয়া সম্ভব নয়, তো বড় প্যাকেট রাখা আছে যেগুলো বাড়িতে খাওয়া হয়। বাটির মধ্যে চাউমিনের মধ্যে সসটা দিয়ে তারপরে বাকি চাউমিন দিয়ে ঢাকা দিয়ে ওর টিফিনটা আমি গুছিয়ে দেবো। ও কিন্তু বেরোবে এখন। তো এদিকে দেখো বাবু রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। ও রেডি হয়ে ঘরে বসেছিল, যখন হাজব্যান্ড আসলো ওকে ডাকলো। তো হাজব্যান্ড হচ্ছে ওকে মানে বাস স্ট্যান্ডে ছেড়ে বাসে তুলে দিয়ে তারপরে আসছে। তো চলে এসছে বলে ও কিন্তু রেডি হয়ে নেমে পড়েছে। তো এদিকে দেখো হাজব্যান্ড চলে এসছে, আর পাড়াতে একটা দাদা এসছে, কথা বলছে। তো যতক্ষণ কথা বলছে এদিক মানে উপর থেকে নামবে নিচে, আবার গেট খুলবে, আবার গেট লক করবে। তো যাই হোক ওই দাদাটার সাথে কথা বলছে, তারপরে কিন্তু বেরোবে আবার। তো বাবুকে ছেড়ে বাস স্ট্যান্ডে রেখে ওর আরও একটা ফ্রেন্ড আসবে, ওকে বাস স্ট্যান্ডে ছেড়ে আসবে, ওর ফ্রেন্ডটাও আসবে বাস স্ট্যান্ডে। তো একসাথে ওরা বাসে উঠে কিন্তু কলেজে যাবে। অত অবধি মানে হাজব্যান্ড হচ্ছে ছেড়ে দিয়ে চলে আসে। তো এদিকে দেখো বাবু কিন্তু নিচে পৌঁছে গেছে, আর চাবিটাও দিয়ে দিচ্ছে মানে হাজব্যান্ডকে। এখন তো আবার ওকে ছেড়ে বাড়িতে আসবে, তো চাবিটা দিয়ে দিল। তো যাই হোক ওরা কিন্তু বেরিয়ে গেছে। আর আজকের কিন্তু সোমবারের ব্লগটা তোমরা দেখছো। আজকের হচ্ছে মানে পুজো করব আমি, নিরামিষ খাওয়া হবে, আর উপোস করেছি আমি, সেই জন্য তেমন কিছু রান্না নেই। এটা হচ্ছে কুমড়ো আর সতনা ডাঁটা দিয়ে একটু মানে তরকারি মতো করব, আর ডাল করব আজকের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকের সোমবার হচ্ছে মানডের ভিডিও দেখছো। তো আজকের একটু মানে মন্দিরে যাব, শিবের মাথাটা একটু জল ঢালবো। তো এখন রেডি হয়ে নিয়েছি, সকালে উঠেছি অনেক সকালে, আজকে যেহেতু ছেলের কলেজ আছে। তো সকালে উঠে কাজকর্ম সমস্ত কিছু করে রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে রেডি হয়ে নিলাম। আর এখন যাব মন্দিরে পুজো দিতে। কিন্তু এদিকে দেখছি আমার হাজব্যান্ড যখন মানে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, তো চাবিটা নিয়ে চলে গেছে। তো এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে, পুরো রেডি হয়ে অনেকক্ষণ থেকে বসে আছি। তো উনি আসলে চাবি দিলে তারপরে কিন্তু মন্দিরে যাব। আর উঠেছি আমি একদম ভোরবেলা, ওই 5:45 দিকে পুরো আমি উঠেছি। উঠে তখন থেকেই রান্না কাজকর্ম করে নিয়েছি মোটামুটি। এসে তোমাদেরকে বাকিগুলো দেখাচ্ছি সমস্ত কিছু। তো যাই হোক এখন কিছুক্ষণ মানে বসে আর হাজব্যান্ডের জন্য ওয়েট করা যাক, আসুক, আসলে গেট খুললে তারপরে কিন্তু আমরা বেরোবো। ভুল করে উনি নিয়ে চাবিটা চলে গেছে। হাজব্যান্ড আসলে আমি কিন্তু বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দেওয়ার জন্যে। আর এই মন্দিরটা হচ্ছে আমাদের পাড়াতে। বাড়িতে জল ঢেলেছি, বাড়িতে তো আমার আছে শিব, বাড়িতে জল ঢেলেছি, ঢালার পরে আবার পাড়ার যে মন্দির আছে, তো এই মন্দিরে মানে জল ঢালতে গেলাম। আর এটা হচ্ছে লাস্ট সোমবার আমি জল ঢালতে গেলাম, ঠিক আছে, আগের সোমবারটা হয়নি। তো যাই হোক কোনো কারণে আমি কিন্তু লাস্ট সোমবার কিন্তু শিবের মাথায় এই জল দুধ যেটা মানে ঢালতে হয়, ঢালতে আসলাম, ওই পুজো দিতে আসলাম। এখন আবার চলে আসলাম বিকালে, বাবু চলে এসছে বাড়িতে। আর ও কিন্তু বাড়িতে এসে দুপুরে যে ভাতটা খাওয়ার হয়, ও যে টিফিনটা খায় না, তারপরে কিন্তু বাড়িতে এসে ভাত খায় না। অন্য শুকনো কোনো খাবার থাকলে আমি দিই, আর না হয়তো এই ইয়েটা খায়, ম্যাঙ্গো শেকটা খায় কিন্তু রেগুলার। তো ওর জন্যে কিন্তু ম্যাঙ্গো শেকটা আমি রেগুলার বানাই। আর এখন দেখো ওর জন্য বানাচ্ছি, ও এইটাই খেয়ে থাকে। তারপরে কিন্তু আমি রাতে তাড়াতাড়ি ভাত খাইয়ে কিন্তু মানে ঘুমিয়ে পড়ে আর কি, তাড়াতাড়ি ভাত দিয়ে দিলে খেয়ে নিয়ে কিন্তু ঘুমিয়ে পড়ে। ওই জন্য আসার পরে বিকালে আমি আর ভাত দিই না। তা যাই হোক ওর জন্য ম্যাঙ্গো শেকটা বানালাম, আর গ্লাসে ঢেলে এখন দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো শেকটা কিন্তু খুব ভালো একটা খাবার। এটা কিভাবে বানাতে হয় সেটা কিন্তু আমি আগের একটা ভিডিওতেই দিয়ে দিয়েছিলাম। তো যারা যারা মানে জানো তারা তো বানাবেই, আর যারা যারা জানো না আমরা কিন্তু ভিডিওটা একবার চেক আউট করে তোমরা নিতে পারো। আর এই আমগুলো যে তুলে তুলে আমি দিচ্ছি গ্লাসে, দেখতে পাচ্ছ, ও হচ্ছে মানে ম্যাঙ্গো শেকটা যখন বানানো হয় একটু একটু আম যেটা থাকে না, ওটা ওর ভালো লাগে খেতে। যে ও বলে যে এমন করে বানাবে একটু থেকে যাবে আম গোটা গোটা। তো যাই হোক ওই ওর হয়ে গেছে, তো টেবিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ও আসলে টেবিলে বসে খাবে। আজকে আবার মা সকালে এসছে, সকালে বলতে যে আমি পুজো দিয়ে আসলাম না, তারপরেই মানে 11টা-12টার দিকে বোধহয় হবে, ওরকম টাইমে মা এসছে। আর এখন তো বিকালে আমি আবার চাউমিন আনলাম মার জন্য, মা মানে খাচ্ছে। আর আগের দিনকে আমি তালের বড়া বানিয়েছিলাম, সকালে মাকে দিয়েছিলাম, মা তালের বড়াটা খেয়েছে। আর যেহেতু দুপুরবেলা নিরামিষ হয়েছে, ওই জন্য বিকালে আমি একটু আবার বেরোলাম, বেরিয়ে মার জন্য চাউমিন
আনলাম এখন। তো মা রোল, চাউমিন এই সমস্ত খাবারগুলো খেতে ভালোবাসে। তো বিকালে আমি বেরিয়েছিলাম, তো ফেরার সময় মার জন্য চাউমিন নিয়ে এলাম। সবাই তো খেলাম, বেসিক্যালি এটা মায়ের জন্য নিয়ে এসেছি, তো মাকে দিয়েছি, মা খাচ্ছে এখন। আর এদিকে কিছু মশলার কৌটোগুলো বাড়ন্ত ছিল, আর মশলার প্যাকেট তো রাখাই ছিল ঘরে। তো এখন বিকেল টাইমটা একটু টাইম পেলাম, তো ভাবলাম এখন মশলাগুলো কৌটোয় ঢেলে রাখি। আর এদিকে দেখো ছুরিটা দিয়ে আমি কাটছি, ছুরি দিয়ে তো কাটা যায় না, একটু অসুবিধা হয়। আমার কাঁচিটা হচ্ছে কিচেনের মধ্যে যে কাঁচি রাখি, যে কিচেনে আমি কাঁচিটা থাকে আমার, যে কাজে লাগে যে কাঁচিটা আমার, তো সেই কাঁচিটা এখন কোথায় রেখেছি আমি আগের দিন গিয়ে ওটা আমি খুঁজে পাচ্ছি না। আগের দিন এরকম বিস্কিট এগুলো ঢালা হয়েছিল, মুড়ি বিস্কিট, চানাচুর এই সমস্ত কৌটোর মধ্যে ঢেলে ভরে রেখেছিলাম। তারপরে কিন্তু কাঁচিটা আমি কোথায় রেখেছি ঠিক পাচ্ছি না, আর মনে করতে পারছি না। তো যাই হোক, ছুরিটা দিয়ে একটু অসুবিধা করে কাটতে হচ্ছে আমাকে। তো দেখা যাক এখন কোথায় রেখেছি, কোথায় পাই। তো মশলার কৌটোগুলো কিন্তু এখন যেগুলো বাড়ন্ত ছিল, পুরো কিন্তু কৌটো খালি হলে তখন কিন্তু আমি মশলা আনি বা ঢালি, এরকম করি না। কৌটোর মধ্যে মশলা বা তেল থাকতেই কিন্তু আমি ওটা ঢেলে রাখি, কেনা থাকে আমার আগে থাকতে। আর কৌটো মশলা যখন লাস্টে অল্প থাকে তখন কিন্তু তার উপরে ঢেলে দিই। অনেক সময় খালি করে মাজি, যখন অনেক দিন হয়ে যায় তখন কিন্তু খালি করে মাজতে হয়, না হলে কিন্তু তারপরে ঢালা যায়, অসুবিধা হয় না। আর আমি এই কৌটোগুলো কয়েকদিন আগেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো ওই জন্য এখন আছে, তারপরে ঢেলে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, হলুদ গুঁড়োটা ঢাললাম, আর হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমরা গোটা জিরেই বেশিরভাগই খাই, অনেক সময় তো টাইম পাই না, তো সেই কারণেই গুঁড়োগুলো স্টকে থাকে। গোটাটা যদি না পেস্ট করতে পারি, তো তখন গুঁড়ো দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিই। যেহেতু ভোরবেলা উঠে রান্না করতে হয় আমাকে, কলেজের যাবে ছেলে, তো তার জন্য রান্না করতে হয় বলে কিন্তু এই কাজগুলো আমাকে রেডি রাখতে হয়। তো যাই হোক, আর এগুলো ঢেলে নিলাম, মশলাগুলো ঢেলে নিচ্ছি। তারপরে কিন্তু আমরা সানরাইসের মশলাটা একটু বেশিই খাই, তো সেই সানরাইসের মশলাগুলোই বর নিয়ে এসেছিলো কিনে। আর এই এখন মা খাচ্ছে। এই ভিডিওটা জানো কখন খাওয়া হচ্ছে, দেখো টাইম 2:30 বাজে, অনেক রাত তখন। আমরা কিন্তু সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। আর পিৎজা অর্ডার করা হয়েছে, এটা হচ্ছে আমার মেয়ে পিৎজাটা অর্ডার করেছে মায়ের জন্য। মা একটু খেতে চেয়েছিল, তো অত রাতে 2:30-3টে তখন বাজে, তখন পিৎজা অর্ডার করে খেয়েছে আমার মা আর আমার মেয়ে, রেখে দিয়েছিল আমার জন্য সকালে। তো যাই হোক, এটা কিন্তু মার জন্যে অর্ডার করা হয়েছে। তো এদিকে দেখো কত রাত হয়েছে, মা এদিকে বসে পিৎজা খাচ্ছে। আর আমার রুমটা তো আলাদা, আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম, আর মেয়ে আর মা এই ডাইনিংয়ে বসে এই কীর্তিগুলো করছে। 2:30 বাজে এখন। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করব। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো।